এসএসকেএম কর্তৃপক্ষের কাছে হুমকি ইমেল এসছে। একই রকম হুমকি ইমেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেল এসছে। জঙ্গি হামলার হুমকি এবং স্বয়ংক্রিয় যে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক নিয়ে এই হামলার হুমকি। কোথা থেকে কারা এই মেল করেছে সেটাই খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে মেল আসছে, হুমকি মেল, সেখানে কি বলা হচ্ছে, কি ধরনের হুমকি, কি খবর রয়েছে পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এসএসকেএম, যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, প্রফুল্লচন্দ্র কলেজ, গোল্ড পার্ক, লরেটো কলেজ সহ একাধিক ইউনিভার্সিটিতে এই হুমকি মেল। এর আগেও আমরা দেখেছিলাম যে কলকাতার যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে এই হুমকি মেল আসে প্রথমে, এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে একাধিক ইউনিভার্সিটি এসএসকেএম এর যে একাডেমিক বিল্ডিং আছে সেই একাডেমিক বিল্ডিং উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যেই হুমকি মেলে মেনশন করা রয়েছে যে এই জায়গাগুলো যেগুলোর নাম বললাম তার ভিতরে একজন রয়েছে যে কিনা রাইফেল নিয়ে রয়েছে, এবং একই সঙ্গে বেশ কিছু বিস্ফোরক রাখা আছে, যার কারণে এই বিল্ডিং গুলো যেগুলো মেনশন করলাম আমি নাম, সেই বিল্ডিং গুলো উড়ে যাবে বিস্ফোরণকে, এবং সেখানে রাইফেল নিয়ে বেশ কয়েকজন রয়েছে, তারা গুলি চালাবে বলে এমনটাই কিন্তু সেই হুমকি মেলে মেনশন করা হয়েছে। যদিও এর আগে আমরা দেখেছিলাম যে মিউজিয়ামে এই মেল আসে এবং তারপর থেকে কলকাতা পুলিশের তৎপরতা, এবং সেখানে বম্ব স্কোয়াড থেকে আরম্ভ করে সেখানে স্নিপার ডগ নিয়ে যাওয়া হয়, এবং তারপরেই কিন্তু যেটা দেখা যায় যে বেশ কিছু স্কুলে, শহরের বিভিন্ন স্কুলে এবং ওয়েস্ট বেঙ্গলের প্রায় 20টা স্কুলে এই মেল আসে, এই হুমকি মেল, এবং তারপরেই দেখা যায় যে ফের আরো একবার এসএসকেএম সহ একাধিক ইউনিভার্সিটিতে এই হুমকি মেল এসেছে। তবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তোমাকে জানিয়ে রাখবো যে শুধু যে ওয়েস্ট বেঙ্গল এমনটা নয়, বিভিন্ন স্টেটের যেসব কোম্পানি রয়েছে, যেসব ইউনিভার্সিটি রয়েছে, যেসব মেডিকেল কলেজ রয়েছে, সেই সমস্ত জায়গাতে এই মেল এসেছে, এই হুমকি মেল এসেছে। প্রায় সব মিলিয়ে প্রায় 100টা জায়গায়, এই বিভিন্ন স্টেট মিলিয়ে 100টা জায়গায় এই হুমকি মেল আজকে এসেছে বলে এমনটাই জানা যাচ্ছে, এবং এই পুরোটাই কিন্তু একটি ফক্স মেল বলেই এমনটাই পুলিশের তরফ থেকে এর আগেও বলা হয়েছিল, এখনো কিন্তু তেমনটাই অনুমান করা হচ্ছে। এবং এই যে চক্রটা যারা চালাচ্ছে তাদেরকে কিন্তু এখনো অব্দি ট্রেস করা যায়নি, এবং যেমনটা বলা হচ্ছে যে ফেক ইমেল আইডি এবং ফেক আইপি অ্যাড্রেস একদম আলাদা করে এই মেলগুলো করা হয়, এবং বিভিন্ন সময় যেটা দেখা যাচ্ছিল যে একদম এটা অত্যন্ত একটি মাথা ব্যথার কারণ হয়ে উঠছে, কারণ যেই গোষ্ঠী বা যারা এই মেলটা করছে তাদেরকে কিন্তু এখনো অব্দি ট্রেস করা সম্ভব হয়নি। কারণ এর আগেও দেখেছি আমরা বিভিন্ন যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, আজকে যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে, এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলে এসেছিল, এবং তার আগে কলকাতা মিউজিয়ামের মতো জায়গায় সেখানে হুমকি মেল এসেছিল। তবে পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে বা তারা যেমনটা দাবি করছে যে এটা নিয়ে একদমই চিন্তার কোনো কারণ নেই, এটা নিছকই একটা করে এই মেল পাঠানো হচ্ছে বলে এমনটাই মনে করা হচ্ছে। তবে কে বা কারা এই মেল পাঠাচ্ছে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট না, খুঁটিয়ে দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। ধন্যবাদ রিয়া, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।